আমার রাসূল বলছেন ওকবা জাহান্নামের আগুন থেকে তুমি বেঁচে যাবে। এক নম্বরে জবানে তালা মেরে দাও, ফালতু কথা বন্ধ করে দাও। আজকে চায়ের দোকানে বলেন, রাস্তাঘাটে বলেন, স্কুলের ছাত্র ছাত্রী বলেন, যুবক ছেলেরা দিল্লি বম্বে খেটে কাজ করে আসতেছে, ট্রেনে বসে বলেন, এদের ভাষা ভালো নয়, এত ব্যাগ 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 করে নোংরা ভাষা বলা যাবে না। আর আমার রাসূল বলছেন কিয়ামতের দিন অধিকতর মানুষ জাহান্নামের ভিতর দেখা যাবে। কারণটা কি? এরা আজে বাজে বলতো, ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন, পৃথিবীর বুকেরা আজে বাজে বিতর্ক করতো, বকতো, ভাষা খারাপ করতো। এই জন্য জাহান্নামের ভিতর অধিকতর মানুষকে দেখা যাবে নোংরা ভাষা বলার কারণে। একটা হাদিস বলছি, ভালো করে কান লাগান। কি নাম? আজমাইল ভাই আমার 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কি উদ্দেশ্যে দান করেছে? আব্বা মারা গেছে, আব্বার স্মরণে 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি বলো দয়াবান, আজকে বর্তমান পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি এখান যতদূর যোগাযোগ করে ইন্টারনেটের ব্যবস্থা আছে, কিন্তু আমার আব্বা কবরে কি অবস্থা আছে জানতে যে পারি না। যে অপশনটা রাসূল দিয়েছেন, দান খয়রাত করলে পরে আব্বা আম্মা সেই নেকিটা পাবে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, যে আব্বা আম্মা ছেলেদের পিছনে জীবনে লাখ লাখ টাকা ব্যয় করতে কোনো পরোয়া করে নাই, ওই আব্বা নিরামনগর অন্ধকার কবরে শুয়ে আছে। একটু মাত্র 500 টাকা আব্বার স্মরণে দিয়েছে, প্রতি ভালো সে আব্বার কবর তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ কবরে যদি কোনো আমলে আটকা থাকে, আল্লাহ তার কবর দাও, কবর তুমি ফুল বাগান বানিয়ে দাও। আল্লাহ তার উপর তুমি রহমত নাযিল করো। আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও। আমার ভাইকে তুমি জান্নাতি বানাও, বলো না আমিন। আর একজন বোন আমার বেনামিতে কত 300 টাকা একটা বোন এসছে, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আর একজন বোন আমার 300 টাকা কবরস্থানের প্রেমে দান করেছে। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, তার মনের কামনা বাসনা পূরণ করে দাও। আল্লাহ আমার এই বোনকে তুমি সালেহা স্বরূপ কবুল করে নাও, নেককারিনী বান্দি হিসাবে কবুল করে নাও। জীবনের শেষ মুহূর্তে কলেমা পড়তে পড়তে কবরে যেতে পারে এই নসিব তুমি দান করো। মরার সময়তে কোটি টাকা দিলে পরে জান্নাতি গ্যারান্টি কার্ড পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। তবে মরার সময়তে যদি তার মুখ থেকে টুক করে কলেমাটা বেরিয়ে যায়, কি করেছে মন্তব্য করলে চলবে না। আমার রাসূল বলেছেন কলেমা পড়ে নিয়েছে আর ফেরেশতা টুক করে বাতিটা বন্ধ করে দিয়েছে, এখন মন্তব্য করার সুযোগ নাই। রাসূল বলছেন সেই ব্যক্তি জান্নাতি। আমার এই বোনকে তুমি আল্লাহ জান্নাতি নারী হিসাবে কবুল করো, সকল বলো না আমিন। আর একজন 200 টাকা এখানে বাড়িতে নাকি, আর একজন ভাই আমার উনি 200 টাকা দিয়েছেন। আব্বা অসুস্থ, পরিস্থিতি উনার দেখে খুব একটা বাড়াবাড়ি মনে হয় করা যাবে না। যাই হোক, উনি 200 টাকা আল্লাহর রাস্তায় আব্বার প্রেমে দান করেছেন। আব্বার প্রেমটা আলাদা করে তো 200-100 টাকা। এখন ছোট্ট ছেলে দেখেন বলছে কি মোবাইল নিব, পড়বো না, দোকানে যান, দাম কত, জিন্স নিব, দাম কত, 500-1000, দামি দামি পোশাক ছেলে নিবি, স্কুলে যাবে না। এত আপত্তি গ্রহণ করেছে সে নাম আব্বা আম্মা। সে আব্বা আম্মা নিরঞ্জনগর অন্ধকার কবরে চলে গেছে, স্মরণে 200 টাকা এমন বড় কিছু নয়। আল্লাহর কাছে এই খাতার অনেক দাম। আল্লাহ এই 200 টাকার বিনিময়ে তার আব্বা যদি কবরে কোনো আমলে আটকা থাকে, প্রতিপালক তুমি বলো দয়াবান, রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ তার আব্বাকে ক্ষমা করে দাও, তার কবর তুমি প্রশস্ত করে দাও, কবর তুমি জান্নাতের ফুল বাগান বানায় দাও। এমনি আমার এই ভাইকে তুমি সুস্থ সবল অবস্থায় জীবন কাটার তৌফিক দান করো, সকলে বলো না আমিন। বাস আমি আর আলোচনা বলাবো না, দু একজন কে থাকলে দিয়ে যাবেন। বাস আমি একটু হাদিসটা শর্টকাট একটু তর্জমা করে দিচ্ছি, ভালো করে কান লাগান। আমার রাসূল বলছেন ওপরে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবি, কথা সাবধানে বলবি, তা না হলে কিয়ামতের দিন আপনার খাতা খুলে দেবে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট পাপও ছাড়া হবে না, বড় পাপও ছাড়া হবে না। আপনার এই পৃথিবীতে যেমন ক্যামেরাম্যান আছে আর ওই 2 জন সাক্ষাৎকারী সাংবাদিক হাসরের ময়দানে খাতা খুলে দেবে। আপনি যখন খাতা খুলে দেখবেন পৃথিবীর বুকে 2 জন বন্ধু একসাথে ছিলাম, হাস্য রহস্য করছিলাম, সেই কথাটাও ছাড়ে নাই। বড় ছোট সব পাপ উঠিয়ে ফেলেছে, চোখের তালা খুলে যাবে, বিপাকে পড়ে যাবেন। রাসূল বলছেন বেঁচে যাওয়ার জীবন কাটতে গেলে জাহান্নাম থেকে বেঁচে যাবে তুমি জবানে তালা মেরে দাও।
কথা খুব সাবধানে বলবেন, তা না হলে ফেসে যাবেন। কথা অনেক, বাস আমি এই বাড়তি অনেকগুলো তথ্য আছে সেগুলো আমি ধরলাম না, বাস কথা শেষ করার জন্য বলছি। দ্বিতীয় নম্বরে আমার রাসূল বলছেন আর একটা অপশন তুমি শুনে নাও একবারে, জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা অপশন আজকের নতুন নয়, প্রায় 1450 বছর আগে আমার রাসূল এই ফর্মুলা তুলে দিয়েছেন। শুনে নাও বাবা, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে গেলে একবারে তুমি বাড়ির ভিতরে থাকার জীবন তৈরি করো, বাড়ির ভিতরে থাকো, বাইরে বেরোবে না। একদিকে রাসূল বলছেন বাড়ির ভিতরে থাক, আর একদিকে আমার আল্লাহ কোরআন বলতেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। এ নারীকুল, তোরা বাড়ির ভিতরেই থাকবি, তোমার প্রয়োজন হয়ে গেছে স্কুল কলেজে বাজারে যাব, খবরদার জাহিলিয়াতি ঠাট্টামক নিয়ে তুমি যাবে না। তুমি জেনে নাও বাড়ি থেকে বেরোবার প্রয়োজন পড়লে পরে তোমার বাড়ি যেমন ঘিরে তোমার বডিটাকে তেমন ঘিরে দিয়ে দাও। অর্থাৎ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে নারীকুল, তুমি যদি বাঁচতে চাও বাড়ির ভিতরে থাকার জিন্দেগি তৈরি করো, তা না হলে আপনি বলছেন এ কথা মানবো না, মানবো না, ওয়াজ তো শুনবো না, রাস্তায় গিয়ে রোডে ঘুরবো, তাহলে পরে আপনারা দেখবেন পৃথিবীর বুকে হরিণ আছে, একটা দামি সুন্দর প্রাণী। আমরা দেশে অনেক রকমের মাংস খাইছি বটে, তবে হরিণের মাংস কপালে জোটে নাই। এই হরিণ এত বড় একটা দামি সুন্দর প্রাণী এইভাবে তার এরিয়ার ভিতরে ঘুরতেছে, আর পাশে বড় বড় বাঘ সিংহ ঘুরতেছে, ওরা টার্গেট নিয়ে আসে। হরিণ যদি আমাদের এলাকাতে ঢুকে পড়ে তাহলে টুক করে ধরে নেব আর তাকে ছিঁড়ে খেয়ে নেব। তার মানে হরিণ তুমি তোমার এরিয়ার ভিতরে জীবন কাটো, খবরদার খবরদার বাঘ সিংহের এলাকার ডেঞ্জারে পা দেবে না। এখন আপনি এই হরিণকে যদি দেখেন, হরিণ মস্তানি করে তার সীমা ডেঞ্জার পেরিয়ে বাঘ সিংহের এলাকায় চলে গেছে, বাঘ খপ করে ধরে নেবে, শিকার করে নেবে। হরিণ কত দামি, দেখতে কত সুন্দর, বাঘ এটা বিবেচনা করবে না, ধরে নেবে, ছিঁড়ে ছিঁড়ে কুড়ে করে টুকরা টুকরা করে খাবে, কোনো পরোয়া করবে না। আমার বাবনটা কান লাগান, পৃথিবীর বুকে আপনি হরিণ, দামি হরিণের মতো একজন আলেমের মা কে বলে একজন নারী, একজন নবীর মা কে বলে একজন নারী, মাস্টারের মা কে বলে নারী, ব্যারিস্টারের মা কে বলে নারী, উকিলের মা কে বলে নারী। আপনি মা, আপনি একজন দামি নারী, পৃথিবীর বুকে হরিণের মতো। ওরে মা, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য সীমান্ত বেঁধে দিয়েছে, তুই তোর বাড়ির ভিতরে থাকবি, বাইরে বেরোবি না। এখন আপনি বলছেন না না বাইরে বেরোবো, বাড়িতে আমি থাকবো না, আমার আল্লাহ দেওয়ার সিগন্যাল ক্রস করে দেব। এখন আপনি যদি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে যান তাহলে কাল বেটে যুবকরা মোবাইল নিয়ে বসে আছে, কট করে ছবি তুলে নেবে, ধর্ষণ করবে, এমনি করে তোমাকে হয়রানি করবে, তোমাকে যাইতেই ভাষা বলে দেবে, তোমার পিছনে লেগে যাবে, এমনি করে অ্যাসিড বেড়ে দেবে। ওরে মা, ওরে বোন, আপনি পৃথিবীর বুকে হরিণের মতো দামি, খবরদার খবরদার, নির্লজ্জা বেহায়া হয়ে রাস্তায় বেরোলে পরে বাঘ সিংহের মতো বসে আছে তরুণ যুবক ছেলে, তোমাকে যদি একবার ফাঁকা কোপ পেতে দেখে নেয় তাহলে তোমাকে ধর্ষণ করে ধরে নেবে। 10 জন যুবক মিলে একটা মেয়েকে ধর্ষণ করতেছে, এমনি করে তারপরেও তাদের স্বাদ মেটে নাই, জীবন্ত অবস্থায় আগুনে পুড়ে মেরে দিয়েছে, এরপরেও স্বাদ মেটে নাই, পা দুটোকে কেটে ফেলে দিয়েছে, লজ্জাস্থানে লোহার বল্লাম ঢুকিয়ে মেরেছে। এত নির্মম দুর্ঘটনা ঘটতেছে। ওরে মা, আমার আল্লাহ যে সীমা বেঁধে দিয়েছে মেনেলে পৃথিবীর কোন মানুষ তোমাকে বিপদে ফেলতে পারবে না, বাঘের শিকার হবে না। বাড়ির ভিতরে থাক, বেঁচে যাবি, বেঁচে যাবি, বেঁচে যাবি, তা না হলে বাড়ি থেকে বেরোলে পাপের টাওয়ার, পাপের টাওয়ার, পাপের টাওয়ার, চায়ের দোকানে পাপ, রাস্তায় পাপ, দোকানে পাপ, যেখানে যান ডানে বামে পাপ আর পাপ। বাড়ি থেকে বেরোলাম খালি ট্যাঙ্কি নিয়ে, আবার বাড়িতে ঢুকলাম ফুল ট্যাঙ্কি নিয়ে, গুনার ভাইরা দিয়ে ভরপুর করে দিয়েছে আমলনামা। রাসূল বলছেন বাড়িতে থাক, পাপ থেকে বেঁচে যাবে। তৃতীয় নম্বরে
এখানে অনেক গভীর তথ্য আছে। পরিস্থিতি হিসাবে আমি আলোচনাগুলো আর বাড়ালাম না, বাস শেষ কথা। আমার রাসূল বলছেন জাহান্নাম থেকে বেঁচে যাবে। ওয়াবকি আলা খাতিআতিক, এই ভালো করে কান লাগা। জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, অন্যায় করেছি। এই অন্যায়টা কি করে তুমি ডিলিট করে দেবে? এই অন্যায়ের খাতাটা তুমি কি করে মিটিয়ে দেবে? এজন্য আমার রাসূল বলছেন শুনে নাও, তোমার জীবনে যত পাপ হয়েছে এই পাপের জন্য তুমি ডুগরে ডুগরে কাঁদো। গভীর রাত্রি বেলায় আমি উঠে গেলাম, দেখছি 2-4 জন বন্ধু বসে আছে। এখন আমি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে কাঁদি, কান্না বেরোবে না, কারণ পার্শ্বে বন্ধুরা বসে আছে। ওরা দাঁত কেলাবে, টিটকারি করবে, রহস্য করবে। ফলে কাঁদার জন্য সহজ উপায় হলো গভীর রাত সবাই দরজা বন্ধ করে ঘুমাচ্ছে, আপনি দরজাটাকে লক করে দিন, মসজিদের দরজাটাকে আস্তে বন্ধ করে দিন। এমনি করে 2 রাকাত নামাজ পড়ার পর আমার আল্লাহর অফিসে কল করে দাও। এখন আমার আল্লাহকে বলবে, আল্লাহ আমি 10 জনকে মেরে ফেলেছি, অমুক একজন মানুষের উপর এমন ভাবে অত্যাচার করেছি, এই খাতাটা আমি নিজে জানি। অমুক লোকটাকে অপমান করেছি, গালিগালাজ করেছি, এমনি করে কত পাপ আমার খাতায় আছে আমি আল্লাহ জানি। আল্লাহ তোমার কাছে আমি কেঁদে কেঁদে ভিক্ষা চাইতেছি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমার গুনাহ খাতাকে মাফ করে দাও। আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। তুই বেঁচে যাবি, বেঁচে যাবি, বেঁচে যাবি। তার মানে একবার রাত্রি বেলায় উঠে আল্লাহর কাছে কাঁদলে পরে সকাল হলো, রাস্তায় বেরোলাম, যখনই আমি পাপ করতে যাব আমার স্মরণে পড়ে যাবে সেই কান্নার কথা। আমি রাত্রি বেলায় আল্লাহর কাছে অফিসে কেঁদে কেঁদে কথা বলেছি, আবার পাপ আমি কি করে করতে পারি, চোখের পানি ঝরাবে, পাপ কমে যাবে, কমে যাবে। আমার রাসূল বলতেছেন শোনো, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা হিনা ইয়াবকা সুলুসুল লাইল, আমার আল্লাহ প্রতি রাত্রি রাত্রিতে প্রথম আসমানে নেমে আসে, আর প্রতিটা বান্দাদেরকে ডেকে বলে, বান্দারে বল বল, কে কি নিবি বল, কার কি আবেদন আছে বল, আমি আল্লাহ তোদের আবেদন মঞ্জুর করে নেব। আমার আল্লাহ রাত 2টো 3টা 4টার সময়তে ফজরের আগ পর্যন্ত প্রতি রাত্রি বেলায় বান্দাদেরকে এসে ডাকে। আর আপনি হাই ভোল্টেজে ঘুম পাড়তেছেন, স্বামী স্ত্রী কথা হলো, বিবিরে ছেলের অসুখ ভালো হচ্ছে না, আব্বা সুস্থ হচ্ছে না, বাড়িতে আমাদের নাম ডিলেট এসছে, এমনি করে অ্যাপ্রুভ কি করে করা যায়, রাস্তায় উবুর হয়ে কাঁদবো, কাজ হবে না। আমার আল্লাহর অফিসে কথা বল, গভীর রাত্রিতে উঠে যা, আমার আল্লাহর অফিস খোলা আছে, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার নামটাকে গ্রহণ করে দেবে। স্বামী স্ত্রী কথা হলো, বিবিরে আমাকে একটু ডেকে দিবি, আমি রাত্রি বেলায় আল্লাহর অফিসে দরখাস্ত দেবো। এখন আপনি গভীর রাত্রি বেলাতে রাত 3টার সময় বিবি একটু কইনা দিয়ে হুঁড়ে দিয়ে বলছে, ও স্বামী ওঠো, এই তো রাত্রি বেলায় তুমি আমাকে ডাকতে বলেছিলে, তোমাকে ডেকে দিলাম। যখনই বিবি ডাকতে গেছে, স্বামী রেগে গিয়ে বলতেছে, বস্তানি করবি না, ঘুমের ডিস্টার্ব দিবি না। তার মানে সন্ধ্যার সময় সুস্থ অবস্থায় যে আলোচনাটা ছিল, ঘুমের সময় সেটা থাকে না। আন্নাউমুল মাউত, ঘুমটা হলো মরণের মতো, ঘুমটা মরণের মতো। এখন আপনাকে বারবার বলা হয়েছে, কিন্তু আর কথা শোনা, ডিস্টার্ব দিবি না, সকাল হয়ে গেল, উঠতে পারলো না। এই লোকটাই ব্যাঙ্গালোর ভেলোর যাবে, রাত 3টা 2টার সময় ট্রেন ধরবার জন্য স্টেশনে গড়ে গড়ে ঘুম পাচ্ছে। আর রাত্রিবেলা উঠে আল্লাহর কাছে বলতে হবে, এই সময় তার নসিব হলো না, যা রাস্তায় গিয়ে আন্দোলন কর, তোর নাম ডিলেট ছাড়া কি হবে। এই জন্য আপনার নিজের সমস্ত সমস্যার সমাধান করতে পারে একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার পৃথিবীর কারোর ক্ষমতা নেই। এই জন্য কথা না বলা, তা রাসূল বলছেন, ওয়াবকি আলা খাতিয়াতিক, তোমার জীবনে যত পাপ হয়েছে চোখের পানি ঝরে ঝরে কাঁদো, তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, মুক্তির জীবন করতে পারবে, এছাড়া উপায় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাঁচবার জন্য এই হাদিসের উপর আমল করার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শেষের বেলায় কয়েকজন বন্ধু মিলে 11
1150 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম রব্বুল আলামিন। আমার রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলটাই গ্রহণযোগ্য। সবার শেষে কয়েকজন যুবক ভাই মিলে 1150 টাকা দান করেছে। জানি না মনের গল্প, কার কি মনের কামনা বাসনা আছে। আল্লাহ সবারই মনের কামনা বাসনা পূরণ করে দাও রব্বুল আলামিন। আমার এই ভাইদেরকে আল্লাহ তোমার রাতে তুমি কবুল করে নাও। এমনি করে রব্বুল আলামিন তোমার কাছে ভিক্ষা চাইছি। তরুণ যুবক মোটর বাইকে চলতেছে আর রাস্তাঘাটে প্রতিদিন সংবাদ আসতেছে, বলে কে বয়স্ক লোক মরে না, সব যুবক মরতেছে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছে। আল্লাহ আদর্শ ইমানদার পাক্কা চাচা সৎ যুবক হিসাবে তাদেরকে তুমি কবুল করে নাও। বিপদ থেকে রক্ষা করো, হেফাজতের জীবন দাও, সৎ নেক সন্তান হিসাবে কবুল করে নাও। আল্লাহ রাস্তাঘাটে যে কোনো ধরনের গজবাজার থেকে রক্ষা করো। আল্লাহ তুমি বলো দয়াবান, এই দানের বদৌলতে মওলাই কারীম তোমার কাছে ভিক্ষা চাইছি। এমনি করে শুরু থেকে শেষ পর্যন্ত যারা দানে অংশগ্রহণ করেছে আল্লাহ জানি না, খাস করে তোমার কাছে আজকের যার বদৌলতে ভিক্ষা চাইছি মাওলা। আর একজন 200 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। খাস করে এই গভীর রাত্রিতে তোমার আদালতে অফিসে আমার দরকার তো আল্লাহ। মুসলমান সবাই টেনশনে আছে, ডিলেট হলে পরে সমস্যা হতে পারে। আল্লাহ কোন হাইকোর্টে দৌড়াতে হবে, কি হবে হবে না, মুসলিম নাম দেখে দেখে গোলমাল চলতেছে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছে মওলাই কারীম, ইমানদার সরকার হিসাবে গ্রহণ করে। খাস করে যাদের নামগুলো গোলমাল আছে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি। তোমার দান, তোমার রহমতের ছায়া মওলাই কারীম সমস্ত নামগুলো তুমি এপ্রুভ করে নাও। ভারতীয় নাগরিক হিসাবে তুমি কবুল করে নাও। এমনি করে খাস করে আরেকটি প্রার্থনা করি তোমার কাছে আল্লাহ, ভিক্ষা চাইছি খাস করে পৃথিবীর সমস্যা মেনে নেওয়া যাবে। খাস করে কবর এমন একটা জায়গা, ওই জায়গার নামটা সিজ্জিনে চলে গেলে, জেলখানায় চলে গেলে আর কোনো হাইকোর্ট পাবো না, সরাসরি জাহান্নামে যাওয়া লাগবে। এই নামটা কেটে নিয়ে আল্লাহ তুমি ইল্লিগিনের অফিসে আমাদের নামগুলো লিখে দিয়ে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিও। সকলে বলুন আমিন। যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে ভিক্ষা চাইছি আল্লাহ। আজকের এই জালসার আয়োজন যারা করেছেন, বক্তা শ্রোতা উভয়কে কবুল করে নিয়ে কিয়ামতের দিন ভীষণ বিভীষিকাময় দিনে আল্লাহ মুসিবতের সময় এই মাহফিলকে, এই কমিটিকে, এই সভাপতিকে, এই বক্তা শ্রোতা সকলকে আল্লাহ জান্নাতে যাবার তুমি ওসিলা করে দিও। সকলে বলুন আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।